আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সৌদি আরব আপনারা জানেন যে আমাদের রেমিটেন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাজার। সেখান থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসে। এটার বলতে গেলে এটা নাম্বার ওয়ান। মাঝে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এক নম্বর হয়, কিন্তু এটা আমাদের নাম্বার ওয়ান, আমাদের বড় শ্রম বাজার। সেই বাজারে এখনো পর্যন্ত সেখানে শ্রমিক দেওয়া অব্যাহত আছে, কিন্তু সাম্প্রতিক সময় কিছু সমস্যা হচ্ছে, এমন কিছু রেস্ট্রিকশন আরোপ হচ্ছে বা বিধিবিধান করা হচ্ছে। তার ফলে কিন্তু আমাদের শ্রমিকদের যেই প্রবাহ বা ভিসা করার যে হারটা সেটা হঠাৎ করে কমে গেছে। এটা আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা। এই বিষয়ে কয়েকজন আমাকে বলেছেন। আমি একেবারে সংশ্লিষ্ট যে ভুক্তভোগী এবং এই যে ভিসা করান বা এই বিজনেসের সাথে যুক্ত, তার সাথে আমি কথা বলবো এবং তার মুখ থেকেই শুনবেন যে আসলে এখনকার ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা কি। দর্শক, যিনি আমার সামনে দেখছেন, ওনার নাম পরিচয় আপনাদেরকে বলবে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আওয়াল সবুজ, ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সির সাথে জড়িত। বর্তমানে সৌদি জনশক্তি রপ্তানির যে বড় সমস্যাটা হচ্ছে, আমরা জানি প্রফেশনাল ভিসাতে প্রফেশনাল সার্টিফিকেট লাগে, কিন্তু তারা বর্তমানে নতুন করে অ্যাড করেছে যারা লেবার শ্রেণী, ক্লিনার, তারপরে সাধারণ শ্রমিক, তাদেরও সার্টিফিকেট লাগবে। এখন এই সার্টিফিকেট কে দিবে, কিভাবে করবে? এই সার্টিফিকেট একজন সাধারণ শ্রমিক কোত্থেকে সংগ্রহ করবে, তা একটা বিভ্রান্তকর অবস্থা। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, সৌদি এম্বাসি নিয়ম করেছে 23টার বেশি ভিসা যদি কোনো এজেন্সি ওকালা করে, তাহলে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত হতে হবে। তা না হলে বাংলাদেশের ম্যান পাওয়ার অফিস ওদেরকে ম্যান পাওয়ার দিচ্ছে না। এখানে যে সমস্যাটা হচ্ছে, এই 23টা ভিসাকে অ্যাটাস্টেশনের জন্য যখন বাংলাদেশ এম্বাসিতে যাওয়া হচ্ছে, তখন সেখানে নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বলতে গেলে ওখানে একটা অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। উপরি না দিলে অ্যাটাস্টেশন হয় না। তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা, দেশের যারা কর্ণধার আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। দর্শক, এই একই বিষয়ে আরো একজন যিনি এই বিষয়টা নিয়ে ডিল করেন, তিনি বলবেন যে কি সেই পরিস্থিতি। দর্শক, গুরুত্বপূর্ণ এই কারণে যে বারবার বলছি যে আমাদের কিন্তু এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে কিন্তু বন্ধ। সংযুক্ত আরব আমিরাত তার বড় প্রমাণ। এখন সৌদি আরবটাই খোলা আছে, কিন্তু সেই খোলা যে আছে, কিন্তু সেখানেও এখন নানা রকম বাধা বিঘ্ন। সেই বিষয়ে দর্শক আরো একজন আপনাদেরকে এই বিষয়ে বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাইনুদ্দিন ভূঁইয়া, রিক্রুটিং এজেন্সির সাথে জড়িত। আসলে যে কথাটা বলার বিষয় সেটা হচ্ছে সৌদি এম্বাসি নতুন করে যে আইনটা করছে, প্রত্যেক শ্রমিকের লোডিং আনলোডিং, ক্লিনার, সকল পর্যায়ের লেবারদের এই সার্টিফিকেট লাগবে, অভিজ্ঞতা সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা আসলে একজন লেবার যে মাল উঠাবে না হবে, সে কি সার্টিফিকেট, এটা কেমন সার্টিফিকেট, এই সার্টিফিকেটের কারণে গত 2 সপ্তাহ ধরেই সৌদি এম্বাসি কোনো বিষয় দিচ্ছে না। হ্যাঁ, এ সপ্তাহে একদিনের জন্য তাও বলছে যে একদিন, এরপরে সার্টিফিকেট দিতে হবে। এই সার্টিফিকেটগুলো আবার কালেকশন করতে গিয়ে এখন এক সিস্টেম হলো $50 পে করে, যেখান থেকে যারা এই সার্টিফিকেটগুলো যেখান থেকে করার জন্য প্রশিক্ষণ শিবির করতে হবে, $50 সে 7,500 টাকা। এটার পরে ওইখানে ভর্তি, ওইখানে 7 দিন থাকা, ওইখানে শ্রমিকদের যারা লোডিং আনলোডিং ক্লিনার লেবারদের উপরে একটা জুলুম হচ্ছে, অতিরিক্ত আরো 20,000 টাকা খরচ বাড়িয়ে যাচ্ছে অন্তত। তো এই ব্যাপারে আসলে বাংলাদেশের স্বৈরাচারের পতনের পর থেকে রিক্রুটিং এজেন্সির যারা দায়িত্বশীল ছিল, বাইরের যারা সদস্য ছিল, তারা তো এখন নাই, সবাই বলা অবস্থায়। এই মুহূর্তে কেউ ভূমিকা নিয়ে সৌদি এম্বাসির সাথে এই বিষয়ে কোনো কথাবার্তা বলা হচ্ছে না, যার কারণে সম্বাদটা একদম খারাপের দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের জনশক্তি রপ্তানি ব্যুরো থেকে নতুন করে একটা আইন করছে, যেটা আগে বহুদিন থেকে যে আইনটা চালু আছে, 25-এর উপরে 24-এর উপরে যদি বিষয় হয়, তাহলে সেগুলা এম্বাসি থেকে অ্যাটাস্টেড করা লাগতো। আর নিচে হলে এগুলার কোনো এম্বাসি অ্যাটাস্টেড ছাড়াই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিয়ে দিত। কিন্তু বর্তমান সরকারের আমলের বর্তমান যে একটা নতুন করে একটা আইন করতেছে, এটা গত 2 মাস থেকে বারবারে 1 মাস অফ করে, আবার 1 মাস পরে 1 সপ্তাহ 15 দিনের জন্য চালু করে, আবার বলতেছে গত 30 তারিখের লাস্ট সভা চলে গেছে, বলতেছে আবারও যদি এই
এম্বাসি অ্যাটাস্টেড না হয় তাহলে ম্যান পাওয়ার দিবে না বাংলাদেশ জনশক্তি রপ্তানি ব্যুরো। তো জনশক্তি রপ্তানি ব্যুরো যদি ম্যান পাওয়ার না দেয় তাহলে অনেকগুলো ভিসা নষ্ট হয়ে যাবে, শ্রমিক যাওয়া কষ্ট হয়ে যাবে। আর এই ম্যান পাওয়ারের এম্বাসি অ্যাটাস্টেড লওয়াটা অনেক কঠিন একটা বিষয়। যারা জিদ্দা, মদিনা বা অন্যান্য শহর থেকে ভিসা বাইরে করছে এরা অ্যাটাস্টেডের জন্য রিয়াদে যাইতে হবে, দূতাবাসে সরকারি ফি জমা দেওয়ার পরেও বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই রীতিমতো নর্মালি বিষয়গুলো হয়, এই অ্যাটাস্টেড গুলো হয় না। সেখানেও ওই উপরে একটা সিস্টেম আছে, 2 নম্বরে ওই সিস্টেম গুলোর ফেরেশানির কারণে সম্পাদকটা একটা বন্ধ দিকে যাচ্ছে। এই সম্মানিত দায়িত্বশীল যারা আছেন সবার কাছে অকুল আবেদন এই বিষয়গুলো যেন দেখেন। দর্শক বুঝলেন যে একেবারেই যারা মানে প্রত্যক্ষভাবে এই বিজনেসের সাথে যুক্ত বা অনেকদিন থেকে কাজ করে আসছে এবং তারাই বলছেন যে হঠাৎ করেই এরকম একটা পরিস্থিতি হচ্ছে এবং যেহেতু এখন একটা পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সুতরাং এখন খুব দ্রুত গতিতে যদি এই নতুন রাজনৈতিক নেতৃত্ব, সরকার বা সংশ্লিষ্ট যারা ম্যান পাওয়ার যারা নেতৃত্ব দেন তারা যদি এই সংকট সমাধানে যদি এগিয়ে না আসেন তাহলে আমাদের এখন বলা যায় একমাত্র মধ্যপ্রাচ্যে টিকে থাকা এই বড় শ্রম বাজারটি একটা হুমকির মুখে পড়বে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।